ঘরের বউকে রেখে স্বামী যেন রোমিও। সত্যি এই ঘটনা যেন সিনেমার যে কোনো ঘটনাকে হার মানাবে এক নিমেষে। কারণ আপনি শুনলেই অবাক হবেন, এই ঘটনা রোমিও জুলিয়েটের ভালোবাসাকেও হার মানাবে। একদিকে মুসলিম হয়ে হিন্দুর পরিচয় দিয়ে হিন্দু মেয়েকে বিবাহ, পরক্ষণেই আবার সেই মহিলাকে ফেলে আর এক হিন্দু মহিলাকে নিয়ে পগার পার। আর এই ধরাক ছাড়ার খেলার মাঝেই যেন ফাঁস হলো সমস্ত কুকীর্তি। কারণ বিশালগড় রাউতখলার জামাল হোসেন নামে এক ব্যক্তি হিন্দু পরিচয় দিয়ে সুমা দেবনাথ নামে এক মহিলাকে বিবাহ করে। বর্তমানে ওই মহিলার 2 কন্যা সন্তান রয়েছে। যদিও পরবর্তীকালে জামাল হোসেন এই সোমা দেবনাথকে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়। জামাল হোসেনের বিশালগড় বাইপাস রাস্তায় কামরূপ কামাখ্যা নামে একটি হোটেল রয়েছে। সে হোটেলে কাজ করে, যার বাবার বাড়ি ও স্বামীর বাড়ির নলচর জানা গেছে। তারও ছেলে সন্তান রয়েছে, আর সেই মহিলার নাম বুলটি নমো। সে হোটেলের রান্নার কাজ করত। এবার জামাল হোসেনের নজর পড়ে তার হোটেলের রান্না করা কর্মচারী বুলটি নমোর ওপর। গত 9 মাস আগে এই জামাল হোসেন এই বুলটি নমো পালিয়ে আসে মেলাঘর থানাধীন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের বলাই সরকারের বাড়িতে। হঠাৎ জামাল হোসেনের স্ত্রী সোমা দেবনাথের কাছে খবর আসে তার স্বামী এবং বুলটি নমো মেলাঘর বানিয়াছড়া পলাশ সরকারের বাড়িতে রয়েছে। এরপর আজকে সকালে সোমা দেবনাথ বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের সহযোগিতা পলাশ সরকারের বাড়ি থেকে দুজনকে উদ্ধার করে বানিয়াছড়া বাজারে নিয়ে আসে। সেখানে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মেলাঘর থানাকে ফোন করে এই অবৈধ প্রেমিক এবং প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দেয়। বালিছড়া থেকে সংকল্পদের রিপোর্ট, কেবি নিউজ বাংলা। অন্য একটা মহিলা লইয়া আজকে 9 মাস ধরে বাধ্য হয়ে বসে, বুঝিনি আমার খোঁজ খবরও নেয় না। আমি 2টা মায়া লইয়া আজকে পথে পথে কান্দি। আমি খুব অসহায়। ওখানে আমি আপনারা থেকে সাহায্য চাই। আমার 2 মেয়ে লইয়া আমি যাতে বাঁচতাম পারি। আপনার স্বামী কি না? আমার স্বামী আগে মুসলিম আসলো, এরপরে আমার হিন্দু পরিচয় দিয়া আমার মিথ্যা কথা কইয়া হে আমার বিয়ে করছে, কইরা আমার জীবনটা হে নষ্ট করছে। নষ্ট করে সেটা এরপরে হে ওখানে আরেকটা মহিলা, আমরা হোটেলে রান্না করতো, এই মহিলার 2টা মেয়ে লইয়া ওখানে জানেননি আমি পথে পথে ঘুরি। কামাখ্যা একটা হোটেল আছে বিশালগড় বাইপাস। আমার নাম সুমা দেবনাথ। আর আপনার হাজবেন্ডের নাম? আমার হাজবেন্ড প্রথম মুসলিম আসলো, হে আমারে হিন্দু পরিচয় দিয়ে মিথ্যা কথা কইয়া হে আমারে বিয়ে করছে। মুসলিম কি নাম আসলো? জামাল হোসেন। জামাল হোসেন। হ্যাঁ। আজকে হেরে কোন জায়গাতে উদ্ধার করছে? আজকে আমি অনেক দিন ধরে হেরে খুঁজতাছি। হে মহিলাটা লয়ে গেছে, আমি মোবাইলে দেখছি। আজকে 9 মাস ধরে হেরে আমি খুঁজতাছি। হেরে পাইনা হেরে ফোন করলে হে আমার ফোন ধরে না, নাম্বার ব্ল্যাক লিস্টে ফালে রাখছে। এরপরে আমি খবর পাইয়া হেরে আইয়া হাতে নাতে ধরছি। ধরনের পরে আউনের পরে হে আমারে মারছে, হে আমারে গালিগালাজ। কোন জায়গাতে উদ্ধার করছে? এটা মেলাঘর বানিয়াছড়া। হ্যাঁ বানিয়াছড়া ধরে জায়গাটা। এটা কার বাড়িতে আসলো? এটা বলাই সরকারের বাড়ি। বলাই সরকারের বাড়ি। আর যে মেয়েটা, যে মহিলাটা আছে হের নাম কি? হের নাম বুলটি নমো। হের বাড়ি কোন জায়গা? হের বাড়ি বিশালগড় চরিলাম। স্বামীর বাড়ি বাপের বাড়ি নলচর। আপনাদের হোটেলে সে কাজ করতো? হ্যাঁ, সে রান্না করতো। এখন পুলিশ গিয়ে আনছে আপনাদের? হ্যাঁ, আমি কালকে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 2জন মেয়ে। আর এখন যে বিয়ে করছে এর ছেলে সন্তান আছে না? এই মহিলাটার একটা মেয়ে আছে, বিয়ে হয়েছে, বাচ্চা আছে এবং একটা ছেলে আছে। স্বামী আছে নি? হ্যাঁ, স্বামীও আছে। স্বামী আছে। হ্যাঁ। আপনারা হোটেলটা কোন জায়গায় কইলেন? বিশালগড় বাইপাস। আর আপনাদের বাড়ি? আমাদের বাড়ি আমি ভাড়া থাকি কি। আচ্ছা। বিশালগড় ভাড়া থাকি। আচ্ছা। এখন পুলিশের আপনারা দ্বারস্থ হইছেন? হ্যাঁ, আমি এখন কি চাইতেছেন? এখন কি চাইতেছেন? এখন আমি আমার যে মায়ের ফাইনের জীবনটা শেষ হইছে, আমার জীবনটা শেষ হইছে, এটার দায় পরিপূর্ণ দিতে লাগবে।